শুভ অপরাহ্ন, নমস্কার। আজকের ওয়েবিনারে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস এর যে আমরা জব সেক্টরে কি ধরনের প্রিপারেশন দরকার সে বিষয়ে আলোচনার জন্য আজকের যে ওয়েবিনারটা আয়োজন করেছি, সেই ওয়েবিনারে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি এনায়েতুর রহমান, শিক্ষক, ডিপার্টমেন্ট অফ জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা। আজকে আমরা যে সময় এই প্রোগ্রামটি শুরু করছি তখন বিশ্ব একটি অভিন্ন সংকটের মুখে পতিত, যেটা আমরা একটা মহামারীর মধ্যে আজ বিশ্ব পতিত, করোনা ভাইরাসের মহামারীতে। এবং এই সংকট মোকাবেলার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মানব জাতি বিশ্বজুড়ে। আমরা ঠিক এই সময়ে এই প্রোগ্রামটি শুরু করছি, যার ফলে আজকে আমাদের যেটা মাধ্যম হয়ে উঠেছে অনলাইন ভার্চুয়াল জগৎ, আমাদের প্রধান মাধ্যম হয়ে উঠেছে যোগাযোগের। এবং একই সঙ্গে আমরা যে শতক এখন বসবাস করছি, যে শতক শুরু করছি সেটি 21 শতক, এবং নতুন বছর 2021 সালে শুরু করেছি। তো আজকের এই সময়টাকে বলা হয় যোগাযোগ ও গণমাধ্যমের যুগ। বিশ্ব যত অগ্রসর হচ্ছে, আজ থেকে 500 বছর আগের যে যোগাযোগ ব্যবস্থা আর বর্তমান সময়ের যোগাযোগ ও গণমাধ্যমের মধ্যে বিপুল পার্থক্য। সে পার্থক্যের আলোকে আমরা কতটা প্রিপেয়ার্ড এই ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায়, সে বিষয়ে আজকে আলোচনা করব। এবং আমাদের সাথে যুক্ত আছেন ইউনিভার্সিটি অফ ক্যালকাটা নগর কলেজ সহকারী অধ্যাপক মিস্টার সাদ্দাম হোসেন, তিনি যোগাযোগ ও গণমাধ্যমের শিক্ষক। এছাড়া আমাদের সাথে আলোচনায় অংশ নেবেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম এন্ড ম্যাস কমিউনিকেশন ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ডক্টর শেখ মোহাম্মদ শফিউল ইসলাম। এছাড়া আমাদের সাথে কলকাতা থেকে যুক্ত হয়েছেন সুপর্ণা ব্যানার্জি ম্যাডাম, এবং রাশিদুল ইসলাম রাতুল, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জেএমসি বিভাগের শিক্ষক, আফতাব স্যার, তৌফিক এলাহি স্যার সহ আরো অনেকে যুক্ত আছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের শিক্ষার্থীরা, যারা আজকের আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু, যাদেরকে নিয়ে আমরা আলোচনা করব। আমাদের এই বাংলাদেশের এবং ভারতের শিক্ষার্থীরা যুক্ত হয়েছেন। তো সবাইকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আমাদের প্রোগ্রামে, অনুষ্ঠানে। আমি প্রথমেই আমাদের আজকের প্রিপেয়ারিং জবস ফর মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন সেক্টর এই বিষয়ে তার মুখ্য আলোচনা নিয়ে আসার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি সাদ্দাম হোসেন স্যারকে। স্যার, অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার, গুড আফটারনুন। প্রথমে আমি ধন্যবাদ জানাই যে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য, এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বিভাগীয় প্রধান সাইফুল ইসলাম স্যারকে এবং বিভাগের শ্রদ্ধেয় অন্যান্য অধ্যাপকগণদের এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ সবাই। সত্যি এই মহামারীর সময় এত সুন্দর একটি আলোচনা রেখেছেন, এবং সত্যি ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথাই মাথায় রেখে। আর সত্যি বলতে আমাকেই খুব আমি নিজেই খুব আনন্দিত যে আজকে যারা ছাত্রছাত্রী, যারা নতুন কেরিয়ার তৈরির পথে এগোচ্ছে বা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদের সঙ্গে কিছু বলার আমি সুযোগ পেয়েছি। প্রথমত টপিকটা রয়েছে প্রিপেয়ারিং ফর জব ইন মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন। তো অনেক জায়গাতে সাবজেক্টটাকে বিভিন্ন নামে ডাকা হয়, কোথাও জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন, কোথাও মিডিয়া অ্যান্ড কালচার, কোথাও ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, কোথাও আবার জার্নালিজম। সত্যি কথা বলতে এই সাবজেক্টটা একটা ভাস্ট এরিয়া এবং মাল্টিডিসিপ্লিনারি, প্রফেশনাল সাবজেক্ট হিসেবেও ভেবে থাকেন। এই সাবজেক্টটা যখন আমাদের মাথায় আসে, আমি জানি না কতটা আমি ঠিকভাবে কতটা বলতে পারবো, বাট চেষ্টা করবো সবগুলো পয়েন্টকে টাচ করে যাওয়ার। এই বিষয়টা যখন আলোচনা হয় তো অনেকেই বলে যে আচ্ছা, আপনারা কি টেলিভিশন বা রেডিও বা নিউজ পেপারের সম্বন্ধে আলোচনা বা এই বিষয় নিয়ে পড়াশোনা করেন? এখনো অনেক জায়গাতে এই দ্বন্দ্ব বা এই
এই ব্যাপারটা ধুন্ধুমার ব্যাপারটা থেকে গেছে, যে অনেকেই ভাবে যে জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন বিষয়টা মানে হচ্ছে মিডিয়া, আর মিডিয়া মানে হচ্ছে কিন্তু প্রিন্ট, টেলিভিশন, এইসব বিষয়। কিন্তু সত্যি কথা বলতে এই বিষয়ে বা এই বিষয়টি একটা ভাস্ট এরিয়া, যেখানে অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে যেখানে আমরা ক্যারিয়ার তৈরি করতে পারি। তবে আমি তার আগে কয়েকটা জিনিস বলবো যে জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন একটি ছাত্রছাত্রীর জীবনকে অন্যরকম একটা বৈশিষ্ট্য বা চরিত্র তাকে এনে দেয়। জার্নালিজম শুধুমাত্র জীবিকাই নয়, জীবিকা ভিত্তিক বিষয় তা নয়, এমন একটি বিষয় যেখানে সত্যি মানুষের তার ভাষাগত, তার চলাফেরা, কথা বলা, ভাবনা চিন্তা সবকিছু বদলে দেয়। কারণ আমাদের সমাজে আমরা সবাই জানি যে আমাদের চতুর্থ স্তম্ভ বলা হয় মিডিয়াকে, ফোর্থ পিলার অফ দ্য ডেমোক্রেসি। আর আমরা যতজন আমাদের এই পরিবারে, বিশেষ করে জার্নালিজম মাস কমিউনিকেশন পরিবারে আমরা যতজন আমরা ইনভলভ হই, তারা এই পরিবারে যখনই এই বিষয়টা নিয়ে আমরা পড়াশোনা করতে যাই বা কোনো জীবিকার জন্য বা জব করতে যাই, তখন মানুষের মধ্যে একটা ছবি কিন্তু অলরেডি থেকে থাকে যে আচ্ছা জার্নালিস্ট, তাহলে সত্যি ওনার পেনের একটা আলাদাই পাওয়ার রয়েছে। এই যে এই ব্যাপারটা, তার মানে আমাদেরকেও সেই একই রকম ভ্যালু বা একই রকম জিনিস কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হয় যে আমরা যখন লিখি বা আমরা যখন ভাবি, সেটা কিন্তু সমাজের জন্য। বিকজ আমাদের ভাবনা চিন্তা, আমাদের লেখা কিন্তু সমাজ এই জিনিসটাকে পড়ে বা দেখে এবং তার মধ্যে দিয়ে সে কিন্তু ডিসিশন নেয়। সো আমাদের লেখা এবং বলা কিন্তু একটা ডিসিশন মেকার হিসেবেও কাজ করে। আমরা সবাই জানি যে দ্য পেন ইজ মাইটার দ্যান শর্ট। আমি ডেফিনেটলি আমাদের বিষয়ে যারা পড়াশোনা করে তাদের পেনের এই ক্ষমতাটা কিন্তু থাকতে হবে। আমি অনেক সময় বলে থাকি যে আমাদের কমিউনিকেশনও কিন্তু সেই সেম। কমিউনিকেশন আমাদের একটা ভাস্ট এরিয়া, আমি পরে আসবো এই বিষয়টা নিয়ে, যেখানে এই কমিউনিকেশন আমাদেরকে ম্যানেজমেন্ট করতে শেখায়। আমরা কিন্তু জার্নালিজম মানে শুধু, আমি যতটা পারছি একটু শর্টে নিয়ে আসা কোনো সময়ের জন্য, জার্নালিজম কিন্তু একটা আলাদা পার্ট রয়েছে, আবার কমিউনিকেশন কিন্তু তার মধ্যে আবার আর একটা পার্ট। কমিউনিকেশনের মধ্যে দিয়ে আমাদেরকে কি শেখায়? জীবনে চলার মান, কথা বলার মান, ভাবনা চিন্তা বদলায়, ম্যানেজমেন্ট শেখায়। যে এই প্রত্যেকটা জিনিস যেটা ব্যবহারিক জীবনেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু এই বিষয়টা থেকে জানতে পারি। এই বিষয় আমাদেরকে শিখিয়ে রাখে বা জানায়। তাহলে এই বিষয়ে মানে অনেকগুলো সাবজেক্ট রয়েছে যেটা আমাদের প্রত্যেকটা জিনিসে বা প্রত্যেকটা লাইফের প্রত্যেকটা জীবনে কিন্তু মোড়কে, একটা মোড় বলে, একটা টার্ন, সেটা কিন্তু ঘুরিয়ে দেয়। আমি একটা কয়েকটা জিনিস বলবো যে যেখানে একটা জিনিস হচ্ছে আমাদের সাবজেক্টে, আমি কয়েকটা জিনিস পয়েন্ট করেছি যে আমাদের সাবজেক্টে কি কি রয়েছে। আমরা যখন একটা সিলেবাস পড়াই বা আপনাদের ইউনিভার্সিটি, আমাদের ইউনিভার্সিটি যখন সিলেবাস পড়ানো হয়, তো আমার মনে হয় যে প্রত্যেকটা মানে সিলেবাসের প্রত্যেকটা ইউনিটে ধরে যদি আমি কথা বলি, প্রত্যেকটা ইউনিটের আবার প্রত্যেকটা টপিকের একটা কেরিয়ার তৈরি হয়। এটা অনেকে জানেন, প্রত্যেকটা স্যার ম্যামরা রয়েছেন তারা অবশ্যই জানবেন। তো প্রত্যেকটা ইউনিটের যদি আমি টপিক বলি, টপিকের মধ্যে একটা কেরিয়ার তৈরি হবে। কারণ আমাদের সিলেবাস যেটা রয়েছে, কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট সোশ্যাল চেঞ্জ, রিপোর্টিং অ্যান্ড এডিটিং, অ্যাডভার্টাইজিং মার্কেটিং, পাবলিক রিলেশনস, কর্পোরেট কমিউনিকেশন, মিডিয়া ল, এথিক্স, মিডিয়া ম্যানেজমেন্ট, প্রোডাকশন, ICT and media, film and visual communication, and communication research. এবং তার মধ্যে আবার অনেকগুলো পার্ট রয়েছে। আমি যদি জার্নালিজমের কথায় প্রথমে যদি আসি, জার্নালিজমের পার্সপেক্টিভে, জার্নালিজম একটা ভাস্ট এরিয়া। মানে আমাদের সত্যি বলতে এই এই এমন একটা বিষয় যেখানে কোনো একজন ছাত্র বা কেউ যদি আসে এই ফিল্ডে, সে কখনো বসে থাকবে না, সে তার কেরিয়ার তৈরি করতে পারবে বেসিক জিনিসগুলো তার মধ্যে যদি থাকে। আর আমাদের বিশেষ করে যেটা ল্যাক করে, ল্যাক অফ প্রপার ইনফরমেশনের জন্য
আমরা কিন্তু নিজের কেরিয়ার গুলোকে তৈরি করতে পারি না। আমার মনে হয় যে আজকের বিশেষ করে যে বিষয়টা রয়েছে, ভবিষ্যতে ছেলে মেয়েদের জন্য খুবই খুবই প্রসঙ্গ। কারণ ল্যাক অফ প্রপার ইনফরমেশনের জন্য আমরা ভাবি যে কি করব, এই ভাবনা চিন্তাগুলো চলে আসে। তো আমি জার্নালিজমের ক্ষেত্রে যদি আসি, যদি আমি একটা ব্রিফলি বলি, কতগুলো এরিয়াস রয়েছে, কতগুলো কেরিয়ার রয়েছে। যেমন ধরুন এগ্রিকালচার জার্নালিজম আমাদের বা আপনাদের ইউনিভার্সিটিতে পড়ানো হয়, সায়েন্স জার্নালিজম, স্পোর্টস জার্নালিজম, ফিল্ম জার্নালিজম, এনভায়রনমেন্টাল জার্নালিজম, ফ্যাশন অ্যান্ড এন্টারটেনমেন্ট জার্নালিজম, ইকোনমিক অ্যান্ড বিজনেস জার্নালিজম, পলিটিক্যাল জার্নালিজম, ক্রাইম অ্যান্ড লিগাল জার্নালিজম, ফটো জার্নালিজম, মোবাইল জার্নালিজম, যে আজকের দিনে সব থেকে বড়, পৃথিবীতে সব থেকে ছড়িয়ে পড়েছে, সেটা হচ্ছে মোবাইল জার্নালিজম, অ্যান্ড পিসফুল জার্নালিজম। এবং এই প্রত্যেকটা জার্নালিজমের আবার আলাদা আলাদা ভাবে কিন্তু পেজ বেরোয়, আবার আলাদা আলাদা ভাবে রিপোর্টারের দরকার হয়, রাইটারের দরকার হয়, কলামনিস্ট হয়, অনেক কিছু পার্ট রয়েছে। এগুলো আপনাদের ইউনিভার্সিটিতে স্যার ম্যাম পড়িয়ে থাকেন। এই ব্যাপারে আমি ইনডেপথে আর যাচ্ছি না। তার মধ্যে আপনারা সবাই জানেন যে চিফ ইন এডিটর, সাব এডিটর, এক্সিকিউটিভ এডিটর, অ্যাসিস্ট্যান্ট এডিটর, ফটো জার্নালিস্ট, কতগুলো কেরিয়ার রয়েছে শুধুমাত্র জার্নালিজম। এই জার্নালিজমের মধ্যে আবার আমি যখন ডিভাইডেড করছি এগ্রিকালচার জার্নালিজম, সায়েন্স জার্নালিজম, এই করে প্রায় 20টা জার্নালিজমের মতো, সেখানে কিন্তু আবার আলাদা আলাদা ভাবে আমাদের জবের অপশন রয়েছে। এটা একটা জার্নালিজমের পার্ট। আমি এটার মানে বেশি এটার গভীর আমি যাচ্ছি না যদিও। এবার আমি চলে আসি পাবলিক রিলেশনস এর যখন কথা বলছি। আমরা অনেক সময় এটা ভাবি যে একটা নতুন টার্ম অনেকের কাছে কিন্তু আসে, যে পাবলিক রিলেশনস আবার কি। এটা তো মানতে হবে যে আমাদের এই জার্নালিজম সাবজেক্টটা, সাংবাদিকতার যে বিষয়টা, এটা সত্যি মানে গেটওয়ে টু মেনি কেরিয়ার্স, অনেকগুলো কেরিয়ারের একটা গেটওয়ে। শুধুমাত্র ইনফরমেশনটা যদি আমরা ঠিকভাবে জানতে পারি। আমি যদি চলে আসি, তাহলে পাবলিক রিলেশনস এর ক্ষেত্রে একটা ভাস্ট এরিয়া রয়েছে, যে বা একটা বর্ডার এরিয়া রয়েছে, যেখানে একটা আমাদের যেমন ধরুন পাবলিক রিলেশনস এর ক্ষেত্রে বিশেষ করে বাংলাদেশে অনেকগুলো পাবলিক রিলেশনস প্ল্যাটফর্ম রয়েছে, যেখানে প্রত্যেকটা সেক্টরে আপনি রেলওয়ে থেকে শুরু করে, আপনি হসপিটাল থেকে শুরু করে, কোম্পানি থেকে শুরু করে, উইদাউট পাবলিক রিলেশনস টোটালি সেই কোম্পানি বা রেলওয়ে কিন্তু চলতে পারে না। বিকজ কমিউনিকেশন খুব ইম্পর্টেন্ট পার্ট, যেটা আমাদের বিষয় বারবার সেই জিনিসটা শিখিয়ে থাকেন। এবং পাবলিক রিলেশনস একটা বড় জিনিস যেটা কমিউনিকেট করা। সো কমিউনিকেশনের ক্ষেত্রে পাবলিক রিলেশনস এর ক্ষেত্রে কি হয়, বিশেষ করে আপনি দেখুন হাউস জার্নাল বেরোয়, যেটা প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে, সেখানেও কিন্তু আমাদের ছেলে মেয়েদের, জার্নালিজম ছেলে মেয়েদের নেওয়া হয়। এবং সেখানে আরেকটা জিনিস বলে রাখি, যদি ল্যাঙ্গুয়েজ কেউ যদি বাইলিঙ্গুয়াল জানে বা ট্রাইলিঙ্গুয়াল, ভাষা যত জানবে তত ভালো, কিন্তু তত অপরচুনিটি আমাদের জন্য খোলা রয়েছে। তো ল্যাঙ্গুয়েজ যত জানবে তত ভালো, বাংলা, হিন্দি, ইংলিশ, যে যে কথা ল্যাঙ্গুয়েজ, আদার্স ফরেন ল্যাঙ্গুয়েজ। সো এখানে হাউস জার্নাল রয়েছে নিউজ লেটারের জন্য। হাউস জার্নালের মধ্যে আবার বাংলা এবং ইংলিশের দরকার হয়। কমিউনিকেশন ক্যাম্পেইনের জন্য আলাদাভাবে আমাদের দরকার হয়। ই নিউজ লেটার আজকালে, অবশ্যই আজকালে যারা টেক স্যাভি, তাদের জন্য তো আর একটা বড় অপরচুনিটি রয়েছে। এবং সবাই এখন থেকে আমাদের মাথায় রাখতে হবে, সবাইকে কিন্তু টেক স্যাভি হতে হবে। 21st সেঞ্চুরিতে এসে কিন্তু টেক স্যাভি না হলে মুশকিল। কর্পোরেট ওয়েবসাইট তৈরি করার জন্য, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন, ইভেন্ট ম্যানেজমেন্ট, পাবলিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম, কর্পোরেট ফিল্মের একটা বড় জায়গা, আমি যদিও পরে আসছি, সিএসআর, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, সিএসআর প্রজেক্ট ফর চিলড্রেন অ্যান্ড উইমেন, যেটা এনজিওর একটা বড় পার্ট, আমি সেটাও পরে আসছি। সোশ্যাল মিডিয়া ফর পিআর অ্যান্ড ব্র্যান্ডিং এর জন্য, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ক্রাইসিস ম্যানেজমেন্ট, এর প্রত্যেকটা আলাদা আলাদা সেক্টর রয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে। এই ডিপার্টমেন্টে একটা বড় অপরচুনিটি রয়েছে যদি আমরা ঠিকভাবে দেখি। তো এই যে এতগুলো দরজা খোলা, শুধুমাত্র কিসের জন্য আমরা জানতে পারি না? ওইটা একটাই কথা, ল্যাক অফ প্রপার ইনফরমেশন।